আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর দেখো এই মুহূর্তে আমি তোমাদের সামনে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আর আমরা ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। চলো বাকিটা তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। আমরা কিন্তু যাব বারুইপাড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে বারুইপাড়ার ট্রেন অ্যাভেলেবেল আছে। রোদে কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে। জান না 3:30 ট্রেন, ঠিক আছে, সরি 4:30তে ট্রেন। জানি না ট্রেন পাবো কিনা, মানে ট্রেন তো পাবো, কটায় পৌঁছাবো সেটাই হচ্ছে বিষয়। চলো তবে ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে বাকি কথা যেতে যেতে বলবো। ঘুম পেয়ে গেছে বেচারি, ঘুমে অস্থির হয়ে গেছে, এখন ঘুমাবে। একে ঘুমাতে দাও। তো বালিশ নিয়ে মন্দিরে দিয়ে দেবো আর গিয়ে ওখানে বাটি হাতে বসিয়ে দেবো। মন্দিরে যাবো না, বাড়ি যাবো। নমস্কার, আমি পৌলি। খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের গন্তব্যস্থল বারুইপাড়া, আর ঠিক সেই কারণে হাওড়া স্টেশন থেকে 4:30 ট্রেন ধরে রওনা দিলাম বারুইপাড়ার উদ্দেশ্যে। ট্রেনে বসে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি বারুইপাড়া স্টেশনে। ট্রেন থেকে নেমে পড়েছি, আমরা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের যেতে হবে 1 এ, মানে ওই ফুটে। চলুন তবে এগিয়ে যাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে কয়েক মিনিট হাঁটা পথের সামনে এগোলেই আমরা পেয়ে যাব গন্তব্যস্থলে যাওয়ার জন্য অটো স্ট্যান্ড। বারুইপাড়া স্টেশনের বাইরে থেকে অটো ধরে মাথাপিছু 15 টাকা ভাড়ার বিনিময়ে আমরা পৌঁছে যাব কিন্তু খুব কম সময়েই বনমালীপুর। চলুন তবে কথা বলতে বলতে অটো ধরে নিয়েছি। হ্যাঁ, ওই সোজা রাস্তাটা মন্দিরের রাস্তা। মন্দিরে যাওয়ার আগেই মনে হয় ভগবানের কাছে চলে যাচ্ছিলাম আমি ডাইরেক্ট, আরেকটু হলে। অটো আপনাকে যেখানে নামাবে ঠিক তার উল্টো দিকেই মেঠো পথ ধরে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই মন্দির। একদম নেমে সামনের একদম যেখানে অটো নামাবে ঠিক তার উল্টো দিকের রাস্তাটা দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা মেঠো পথ মনে হচ্ছে। তো এখান থেকে হেঁটে জাস্ট 2 মিনিট সামনেই আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আছে। পেছনে দেখতেই পাচ্ছ মন্দির। চলেই এসছে বলতে গেলে মন্দিরের সামনে। তো মন্দিরে ঢুকি, আর সেই সঙ্গে যতটুকু তথ্য মন্দির সম্পর্কে জানবো সেটা তোমাদেরকেও জানাবো, আমি নিজেও জানবো, আর বাকি সময় ইতিহাসটাও জানবো মন্দিরের। এখানে দেখো দুপাশ থেকে চায়ের দোকান, বিভিন্ন খাবারের দোকান, আর সেই সঙ্গে পুজো দেওয়ারও বিভিন্ন সরঞ্জামের দোকান এখানেই আছে। আর খুব সুন্দর পার্কিংয়ের জায়গাটাও আছে, অনেকটা বড় জায়গা পার্কিংয়ের জন্য রয়েছে। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর সত্যি বলতে গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা মন্দির, অসাধারণ লাগছে। দেখো চলে এসেছি মন্দিরের কাছে, চলে এসেছি একদম মন্দিরের সামনে। ভীষণ সুন্দর মন্দিরটি দেখতে লাগছে। মন্দির কিন্তু খোলা হয় সকাল 7টায়, বন্ধ হয় দুপুর 1টায়, বিকেল 3টায় খোলা হয়, রাত 8টায় বন্ধ হয়। প্রতি বৃহস্পতিবার কিন্তু মন্দিরটি সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে। এছাড়াও বৃহস্পতিবার মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। ঠিক সামনেই দেখো এরকম একটা সুন্দর থাম রয়েছে, যার মধ্যে না প্রতিটা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে না এক একটা করে আলো দেওয়া রয়েছে, আর ঠিক সন্ধে হলে এই আলোটা জ্বলবে। মন্দিরটা দেখতে তখন অভূতপূর্ব সুন্দর লাগবে, কারণ এখনই মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। তোমরা দেখো সন্ধে প্রায় হয়ে এসছে, তার মধ্যে আমরা এসছি। সকালের দিকটা যেহেতু আসা হয়নি, ভেতরের ভিউটাও তোমাদেরকে একবার দেখাবো। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। কি অপূর্ব সুন্দর মন্দিরটা, বাহ! দেখো মন্দিরের সামনেই কত সুন্দর এরকম যে চৌকাঠটা যেটা আমরা বলি না, কত সুন্দর করে করা। এখানে স্বস্তিক চিহ্ন দেওয়া, এটা কোনো একটা প্রাণীর মুখ, আমি ঠিক বুঝতে পারছি না। আর এই থামগুলো একবার দেখো কত সুন্দর। এই পুরো থামটা কাঠের তৈরি, অপূর্ব সুন্দর লাগছে।
চলো এবার ভেতরটায় যাওয়া যাক। কাঠের এই দরজাগুলো দেখো মন্দিরে কি অপূর্ব সুন্দর কাজ করা, ভীষণই সুন্দর। এটাই হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা। সত্যি বলতে মন্দিরটা যেমন অপূর্ব সুন্দর তেমন ঠিক এতটাই বড়। কলকাতা শহরে এই রকম মন্দিরের এতটা বড় জায়গা খুব কমই বোধহয় লক্ষ্য করা যায়। মন্দিরের মূল অংশে প্রবেশ করার পরেই সামনে পড়বে একটি কচ্ছপের প্রতিকৃতি। অনেক মন্দিরে কিন্তু ভগবান বিষ্ণুর অবতার হিসাবে এই কচ্ছপের প্রতিকৃতিটি শুভ হিসাবে মানা হয়। কিছুটা এগিয়ে গেলেই সামনে তৈরি হচ্ছে যজ্ঞস্থল। দেখতে পাচ্ছ এটা এখনো পুরোপুরি কিন্তু তৈরি হয়নি। চলো তবে এবার ভগবানের দর্শন করা যাক। ভগবানের দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে প্রসাদ আর টিকা নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে আসলে ভিডিও করলে দয়া করে একটু মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে নেবেন। তবে ওনারা খুবই ভালো, ওনারা পারমিশন দেন। গর্ভগৃহের একদম সামনেই রয়েছে একটি খুব সুন্দর শিবলিঙ্গ। ঠিক তার পিছনেই রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের একটি মূর্তি। এটি হলো ব্রহ্মাদেবের মূর্তি। অনেকে আবার ত্রিনাথ ঠাকুরও বলে থাকেন। প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। দ্বিতীয় ধাম রয়েছে অনুসুয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে রয়েছে। তৃতীয় ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম, যেটা আমাদের এই কলকাতা শহরে রয়েছে। আর চতুর্থ ধাম রয়েছে অত্রি দত্ত ধাম, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। সমগ্র মন্দির জুড়ে এতটাই জায়গা রয়েছে যেখানে একসঙ্গে 7 থেকে 10,000 ভক্তবৃন্দ বসতে পারেন। 4 ধামের এক ধাম আমাদের এই শহর কলকাতার বুকে রয়েছে এত সুন্দরভাবে। সময় করে তোমরাও একবার এসে ঘুরে যাও, ভীষণ সুন্দর। চলুন মন্দিরের ওপরের অংশে চলে এসেছি ঘুরতে। অসম্ভব সুন্দর বাইরের এই দৃশ্যটা, আর মন্দিরটার ওপরটা এতটাই সুন্দর বলে ভাষায় প্রকাশ করা যাবে না। বিশাল বড় ছাদ রয়েছে যেখানে প্রচুর মানুষ একসঙ্গে বসতে পারে। সন্ধ্যের দৃশ্যটা একবার শুধু মন্দিরের দেখো। ভীষণ সুন্দর। সন্ধে প্রায় নামতে বসেছে, সেই সময় মন্দিরটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তবে যারা এই মন্দিরে আসবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সবার মধ্যে তো সব রকম জিনিস কাজ করে না। একটা কথা বলবো প্রত্যেকের উদ্দেশ্যেই, যারা আমার পরিবারের সদস্য আছো বা যারা নতুন দেখবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা মন্দিরে আসলে অন্তত শৃঙ্খলাটা বজায় রেখো। কিছু মানুষকে এখানে দেখলাম যারা মন্দিরে এসছে না পার্কে এসছে সেই বিষয়টাই ভুলে গেছে, সেই জন্য মন্দির কর্তৃপক্ষ তাদেরকে বলতে বাধ্য হলো। দেখো আমরা এখানে যারা আসছি তারা মোটামুটি সকলেই বড়, তো আমাদের মধ্যে যদি এতটুকু সেন্স না থাকে যে আমরা মন্দিরে আসছি, মন্দির সুলভ আচরণ করা উচিত, এটা কোনো পার্ক নয়, তো তাহলে আমাদের মনে হয় আমাদের এই সংস্কৃতিটা বজায় রাখার জন্য আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। সন্ধে হওয়ার সাথে সাথেই মন্দিরের আলো জ্বলে ওঠার সঙ্গেই এক অপরূপ দৃষ্টি আকর্ষণ করেছিল সমগ্র মন্দিরটি। একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি আসতে চাও চেষ্টা করো বৃহস্পতিবার দিন আসার, কারণ তোমরা যদি বৃহস্পতিবার দিন আসো সেক্ষেত্রে এখানে কিন্তু বিনামূল্যে মন্দিরে ভোগ দেওয়া হয়। যেহেতু আমরা অন্য বার এসছি আর সন্ধেবেলা এসছি, তো সেই জন্য দেখাতে পারলাম না, কিন্তু ভিডিওতে তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা যদি কেউ আসতে চাও তোমরা অবশ্যই বৃহস্পতিবার দিন এসো, তাহলে তোমরা মন্দিরে ভগবানের ভোগ প্রসাদও পাবে। যেহেতু আমরা সন্ধে নাগাদ এসছিলাম, সন্ধ্যের কিছু সময় আগে যখন আমরা ওপরে আসি অর্থাৎ ছাদে আসি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কারণ চারিপাশে প্রচুর গাছপালা, প্রচুর মাঠ রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে ছাদের ওপর থেকে নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার ভক্তদেরকে ভোগ খাওয়ানো হয়। একসঙ্গে প্রায় 2000 ভক্ত বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। দেখো যেহেতু সন্ধে হয়ে গেছে, মন্দিরটা এত সুন্দর লাগছে।
ভাবার বাইরে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। হাওড়া থেকে বারুইপাড়া যাওয়ার প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। ট্রেন ধরে মাত্র 10 টাকার বিনিময়ে চলে আসতে পারেন বারুইপাড়া স্টেশনে। সেখান থেকে মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওর ইতিহাসটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুনভাবে।